মাসিকের সময় পেট ব্যথা বা ডিসমেনোরিয়া এটা কিন্তু অনেক মেয়েরাই, কিশোরীরা বলেন, এমনকি অ্যাডাল্ট ফিমেলরাও কিন্তু দেখা যায় এই সমস্যায় ভুগে থাকে। প্রাইমারি ডিসমেনোরিয়াটা দেখা যায় মাসিকের 1-2 দিন আগে থেকে আপনার ক্র্যাম্পিং একটা পেইন হতে পারে এবং মাসিকের 1-2 দিনের মধ্যে সেটা আবার ভালোও হয়ে যায়। এখন সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। এই সময় কিন্তু আপনার বিভিন্ন ধরনের জরায়ুর প্রদাহ যেমন সার্ভিসাইটিস। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আফরোজা শারমিন, কনসালটেন্ট, ব্র্যাক আরবান হেলথ সেন্টার। মাসিকের সময় পেট ব্যথা বা ডিসমেনোরিয়া এটা কিন্তু অনেক মেয়েরাই, কিশোরীরা বলেন, এমনকি অ্যাডাল্ট ফিমেলরাও কিন্তু দেখা যায় এই সমস্যায় ভুগে থাকে। মাসিকের সময় পেট ব্যথা এটা কিন্তু অনেকটা ফিজিওলজিক্যাল একটা ফেনোমেনা। নর্মাল একটা দেখা যায় ক্রাম্পিং পেইন থাকবে, ওটা কিন্তু ভয়ের কিছু নেই। এই পেট ব্যথাটাকে আমরা বলে থাকি প্রাইমারি ডিসমেনোরিয়াটা দেখা যায় মাসিকের 1-2 দিন আগে থেকে আপনার ক্র্যাম্পিং একটা পেইন হতে পারে এবং মাসিকের 1-2 দিনের মধ্যে সেটা আবার ভালোও হয়ে যায়। এখন সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। এই সময় কিন্তু আপনার বিভিন্ন ধরনের জরায়ুর প্রদাহ যেমন সার্ভিসাইটিস, জরায়ুর ভিতরে ছোট ছোট আমরা যে সিস্টিক স্ট্রাকচার পাই, এটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস, এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। তারপরে এন্ডোমেট্রিওসিস, তারপরে দেখা যায় যে অনেক সময় এন্ডোমেট্রাইটিস, জরায়ুর ভিতরে প্রদাহ হতে পারে, সার্ভিসাইটিস হতে পারে, জরায়ুর মুখে প্রদাহ হতে পারে। এইসব কারণেও কিন্তু মাসিকের সময় দেখা যায় পেট ব্যথা থাকে। এই পেট ব্যথাটা একদম মাসিকের রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত এই পেট ব্যথাটা থাকে। এখন যেটা আমি বলছিলাম যে অ্যাডেনোমায়োসিসের পেট ব্যথাটা এতটাই বেশি তীব্র থাকে যে পেশেন্টকে দেখা যায় যে সে একটা সাইকোলজিক্যালি ভাবে ডিপ্রেস থাকে এবং সে ভয় থাকে যে কখন তার মাসিকের শুরু হবে এবং তার পেট ব্যথা শুরু হবে। এইসব ক্ষেত্রে দেখা যায় যে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড ডক্টর বা গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে আপনি একটা আল্ট্রাসাউন্ড অথবা আমরা এখন টিবিএস ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড করে প্যাথোলজিটা ডিটেক্ট করে আমরা কিন্তু চিকিৎসা দিলে অনেকাংশেই রোগী কিন্তু ভালো বোধ করে। আর যেটা প্রাইমারি ডিসমেনোরিয়া বললাম, যেটা নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনার জন্য হচ্ছে, তো এটা অনেক সময় কিশোর বয়সে বাচ্চাদের, কিশোরীরা যারা বয়সন্ধিকালে পড়ে তাদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। তাদের বডি অ্যাডজাস্টমেন্ট হতে হতে এইটা দেখা যায় যে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। তো আমি এর সাথে একটু উল্লেখ করব যে আপনারা অবশ্যই মাসিকের সময় যে প্যাডটা ব্যবহার করবেন সেটা অবশ্যই 4 থেকে 4.5 ঘন্টার বেশি ব্যবহার করবেন না। 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি আপনার প্যাডটা ভিজেও যায় বা নাও ভিজে যায়, আপনাকে চেঞ্জ করতে হবে। না হলে কিন্তু এটা ব্যাকটেরিয়া গ্রো করার একটা মিডিয়াম হিসেবে কাজ করে, যেটা আপনার কিন্তু জরায়ু প্রদাহের একটা অন্যতম কারণ। এবং আপনি যদি মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করেন, নিয়মিত পার্সোনাল হাইজিন মেনটেন করেন, হাজবেন্ড ওয়াইফ মেলামেশার আগে সাবান পানি দিয়ে পরিষ্কার হবেন, মেলামেশার পরে সাবান পানি দিয়ে পরিষ্কার হবেন, এইসব নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু এই ধরনের জরায়ুর সমস্যা, জরায়ুর প্রদাহ, যেগুলা ইনফ্লামেটরি যে কন্ডিশনগুলা, সেগুলা থেকে খুব সহজে আপনারা পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ।